ঈমান আর ইসলাম এক জিনিস না, এটা আলাদা জিনিস। ঈমান বলা হয়, ঈমান হলো মনের কাজ, আর ইসলাম হলো অঙ্গ প্রত্যঙ্গের কাজ। ইসলাম আদায় হয় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, ঈমান অর্জন হয় মনের দ্বারা। আল্লাহ মনে ঈমানওয়ালাদেরকে, অঙ্গ প্রত্যঙ্গে ইসলামওয়ালা হতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মনে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, অঙ্গ প্রত্যঙ্গকে ইসলামের মধ্যে দাখিল করে দিন। ঈমান আর ইসলাম দুই জিনিস। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার 5টা প্রশ্ন করেছিলেন। হাদিসে জিবরাইলে আমরা জানি, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন এবং রানের উপরে 2 হাত রেখে মনোযোগ সহকারে নবীজির দিকে তাকালেন। এরপরে 5টা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি জিনিস? নবীজি বলেন, আন তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবা, ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত আদায় করবা, ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখবা, ওয়া তাহুজ্জাল বাইত, কাবা শরীফে হজ করবা, ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি কাবায় যাওয়া তোমার জন্য সহজ হয়। এরপরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার অর্থ হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস করবা, মালায়েকা এবং কিতাবগুলোর উপরে, নবীগণের উপরে বিশ্বাস রাখবা। এই দুই সুয়াল দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন, দেখো যদি ইসলাম আর ঈমান এক হতো তো জিবরাইল ইসলামের মধ্যেই ঈমানের খবর নিতেন, ঈমানের মধ্যেই ইসলামের খবর নিতেন, ইসলামকে আলাদা আর ঈমানকে আলাদা প্রশ্ন করতেন না। যেহেতু ইসলাম আলাদা প্রশ্ন করেছেন, ঈমান আলাদা প্রশ্ন করেছেন, সেহেতু ইসলাম আর ঈমান আলাদা। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআরিফুল কুরআনে লিখেন যে ঈমান অঙ্গ প্রত্যঙ্গ, ঈমান অন্তর থেকে শুরু হয়, অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে শেষ হয়, আর ইসলাম অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু হয়, অন্তরে গিয়ে শেষ হয়। যার কাছে, যার অন্তরে ঈমান আছে কিন্তু শরীরে ইসলাম নাই, বাহিরে ইসলাম নাই, জগতে ইসলাম নাই, সেই লোকটারে মুসলমান, সেই লোকটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর যে লোকের বাহিরে ইসলাম আছে, অঙ্গ প্রত্যঙ্গে ইসলাম আছে কিন্তু অন্তরে ঈমান নাই, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ভিতরে ঈমান আছে কিন্তু বাহিরে ইসলাম নেই, এদেরকে বলা হয় কাফির। বাহিরে ইসলাম আছে কিন্তু ভিতরে ঈমান নাই, এদেরকে বলা হয় মুনাফিক। যাদের বাহিরে ইসলাম আছে কিন্তু ভিতরে ঈমান নেই, এদেরকে বলা হয় মুনাফিক। এরা ঈমানদারের কাছে গিয়ে ঈমানদার সাজে, বেঈমানের কাছে গিয়ে বেঈমান সাজে। এরা ইবাদত করে একটা কিনারা, একটা প্রান্তে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, একটা কিনারা, একেবারে সীমানার শেষ মাথায় দাঁড়িয়ে ইবাদত করে, ইসলাম পালন করে। এরপরে ফাইন আসওয়াবাহু খায়রুন, যদি ইসলামে ভালো কিছু অর্জন হয়, ইতমাআন্না ফি কলবি, মনে মনে খুব পরিতৃপ্ত অনুভব করে। ওয়াইন আসওয়াবাতহু ফিতনাতুন, আর যখন কোনো মুসিবত আসে, ইনকালাবা আলা ওয়াজহি, লাফ দিয়ে সে অন্যদিকে ছুটে চলে যায়। তাহলে তারা ইসলামের পুরো ভিতরে ঢুকে ইসলাম পালন করে না, একদম ইসলামের শেষ মাথায় সীমানায় গিয়ে ইসলাম পালন করে, একেবারে সীমানায় গিয়ে ইসলাম পালন করে। যখন ইসলামে ভালো কিছু অর্জন হয় তখন বলে, ও গরুর গোশত আজকে খাইছি। আর যখন কোনো মুসিবত হয়, তাই আমি গরুর গোশত দরকার নাই, নিজে বাঁচি। আল্লাহ তাআলা বলছেন, ইনকালাবা আলা ওয়াজহি, সে রীতিমতো দৌড়ে পালায়। তো যারা ইসলাম আছে ঈমান নাই, এরা হলো মুনাফিক। আর যাদের ঈমান আছে ইসলাম নাই, দেখেন কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু কিছু মানুষ বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালেও বিশ্বাস করি। তো ঈশ্বরকে বিশ্বাস করে, নরকের স্বর্গকেও বিশ্বাস করে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা ঈমানদার না। তো যারা ঈমানদার না, এদের পরিচয় কি? কাফের।